হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পাঠশালা ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা সততার পুরস্কারের যে ইম্পর্টেন্ট নৈবিত্তিকগুলো আছে গাইডের, সেগুলো নিয়ে আলোচনা করব। তো চলো আমরা নৈবিত্তিকগুলো পড়া শুরু করি। তো ফার্স্ট অফ অল আমাদের 1 নম্বর নৈবিত্তিক আছে মোহাম্মদ শহীদুল্লাহ কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে? কত খ্রিস্টাব্দে? 1885 খ্রিস্টাব্দে। তোমরা কিন্তু যে লেখক পরিচিতিটা সেটা ভালোভাবে পড়বে। লেখক পরিচিতি থেকেও কিন্তু অনেক নৈবিত্তিক প্রশ্ন আসে। তারপর 2 নম্বর মোহাম্মদ শহীদুল্লাহ কোথায় জন্মগ্রহণ করে? কোথায়? পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করে। 3 মোহাম্মদ শহীদুল্লাহ কোন বিষয়ে এমএ পাশ করে? ভাষাতত্ত্বে এমএ পাশ করে। তারপর 4 মোহাম্মদ শহীদুল্লাহ কোন বিভাগের অধ্যাপনা করেছিলেন? বাংলা বিভাগের অধ্যাপনা করেছিলেন। তারপর 5 মোহাম্মদ শহীদুল্লাহ কত খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন? 1969 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন। এবার আমরা মূল পাঠ থেকে নৈবিত্তিক পড়ব। সততার পুরস্কার গল্পের 3 জন লোককেই কোন বংশ ছিল? 3 জন লোকই কোন বংশের ছিল? আরব বংশের। তারপর সততার পুরস্কার গল্পের আরব বংশের লোক সংখ্যা কত? 3। আল্লাহ আর আরবীয় ব্যক্তিদের কাছে কাকে পাঠালেন? কাকে? ফেরেশতাকে। তারপর তারপর ফেরেশতা কি? ফেরেশতা আল্লাহর দূত। ফেরেশতারা মানে কি? আল্লাহর হুকুম তালিমকারী। আল্লাহর হুকুম তালিমকারী মানে আল্লাহর হুকুম পালনকারী। তারপর ফেরেশতা কিসের তৈরি? ফেরেশতা নূরের তৈরি। তারপর ফেরেশতা কার হুকুমে কাজ করে? আল্লাহর হুকুমে কাজ করে। তারপর তারপর 13 নম্বর মানুষের রূপ ধরে ফেরেশতারা আসার তাৎপর্যপূর্ণ কারণ কি? তাৎপর্যপূর্ণ কারণ মানুষের সততার পরীক্ষা করা। তারপর ধবল রোগী সুস্থ হলো কিভাবে? আল্লাহর অনুগ্রহে। ধবল রোগী ফেরেশতাদের কাছে কি চাইলো? উট চাইলো। তারপর ফেরেশতা বিদেশি সাজলেন কেন? 3 আরবের সততার পরীক্ষা নেওয়ার জন্য। তারপর 16 পর্যন্ত পড়া হয়েছে। এবার 17 নম্বর কি বলছে? আমরা একটু বড় করি, হ্যাঁ, যে তোমাদের বুঝতে সুবিধা হয়। তারপর 17 নম্বর বলা হয়েছে টাক মাথা বলতে বোঝায়। টাক মাথা বলতে কি বোঝায়? মাথায় চুলের অভাব। তারপর 18 নম্বর যার মাথায় চুল গজিয়ে উঠল তার পূর্বাবস্থা বোঝাতে বংশগত কোনটি? তার পূর্বাবস্থা বোঝাতে কি? টাকওয়ালা। তারপর কার মাথায় চুল গজালো? কার মাথায়? টাকওয়ালার মাথায় চুল গজালো। তারপর 20 নম্বর ফেরেশতা টাকওয়ালাকে কি দিলেন? গাভীন গাই দিলেন। তারপর 21 ফেরেশতা পূর্বের মতো মানুষের রূপ ধরে আসলো কখন? কিছুদিন পরে। 22 দেশে ফিরিয়ে যাইতে পারি বাক্যাংশে চলিত রূপ কোনটি? দেশে ফিরে যেতে পারে। তারপর 23 তারপর স্বর্গীয় দূত কে ছিলেন? ফেরেশতা। তারপর তারপর 24 কোন লোকটি আগে অন্ধ ছিলেন? ফেরেশতার কাছে গিয়ে কি চাইলো? ছাগল চাইলো। অন্ধ লোকের কাছে ফেরেশতা কি চাইলো? ছাগল। তারপর 25 আল্লাহর ওপর খুশি হলেন। আল্লাহ কার উপর খুশি হলেন? অন্ধ লোকের উপর। তারপর আমরা কি শব্দার্থ বা টিকা থেকে প্রশ্ন। তো প্রশ্ন কি? কসম শব্দের অর্থ কি? কসম শব্দের অর্থ কি? শপথ। তারপর 27 ফেরেশতা যার সংবাদ বাহন করে তার পরিচয় কোনটি? তার পরিচয় আল্লাহ। তারপর নূর শব্দটির অর্থ কি? নূর শব্দের অর্থ কি? আলো। তারপর তারপর মূলধন বলতে কি বোঝানো হয়েছে? মূলধন কি? পুঁজি। তারপর আমরা পাঠের উদ্দেশ্য থেকে আমরা এখন পাঠের উদ্দেশ্য থেকে পড়বো 30 নম্বর প্রশ্ন। সততা পুরস্কার গল্পটি পাঠের উদ্দেশ্য কি? পাঠের উদ্দেশ্য কি? সততা ও নৈতিক মূল্যবোধের পরিচয় দেওয়া। তারপর 31 সততার পুরস্কার গল্পের লেখক কে? লেখক মোহাম্মদ শহীদুল্লাহ। তারপর 32 ফেরেশতা আরবীদের কি পরীক্ষা করতে এসেছিল? আরবিয়ানদের কি পরীক্ষা করতে এসেছিল? কি? তাদের যে সততা সেই পরীক্ষা করতে এসেছিল। তারপর আমরা নেক্সট যাব। এবার হলো 33 নম্বর কি বলছে? স্বর্গীয় দূত ধবল রোগীকে কি দিয়েছিল? উট। তারপর 34 ধবল রোগী কি ভালোবাসতেন? গায়ের রং। 35 তোমাদের প্রতি আল্লাহ খুশি হইয়াছেন। এখানে
আল্লাহ কি প্রকাশ পেয়েছে, আল্লাহর কি সন্তুষ্টি প্রকাশ পেয়েছে। 36 তৃতীয় ব্যক্তি ফেরেশতাকে সবকিছু দিতে রাজি হয়েছে কেন, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা থাকায়। তারপর হচ্ছে 37 সততার পুরস্কার গল্পের অন্তর্নিহিত তাৎপর্য কোনটি, নৈতিক মূল্যবোধ। 38 সততার পুরস্কার গল্পের মূল বাণী কোনটি, সৎ লোক পুরস্কৃত হয়। তারপর আল্লাহর পুরস্কৃত করেন কাকে, সৎ লোককে। তারপর 40 আরব বংশের 3 লোককে ফেরেশতা যে একই কথা বলেছিল তা বোঝাতে প্রযোজ্য কি, ইহাতে তোমার ভাগ্য খুলিবে। তারপর 41 ফেরেশতা দ্বিতীয়বার এলেন কি, সততার পরীক্ষা করতে। তারপর 42 আল্লাহ খুশি হন আল্লাহ খুশি হন বলতে কি বোঝেন, যে কৃতজ্ঞতা প্রকাশ করলেন। তারপর 43 হচ্ছে প্রথম দুজন ওপর আল্লাহ সন্তুষ্টি হওয়ার প্রধান কারণ কোনটি, প্রধান কারণ হচ্ছে আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা। 44 হচ্ছে আল্লাহর পছন্দের বিষয় বোঝাতে নিচের কোনটি সমর্থযোগ্য, উপকারীর প্রকৃতি কৃতজ্ঞ থাকা। উপকারীর প্রকৃতি কি, কৃতজ্ঞ থাকা। যেমন কেউ তোমাকে উপকার করছে, তুমি তার প্রতি কৃতজ্ঞ আছো, তাই সেটাই বোঝানো হয়েছে। তারপর হচ্ছে 45 নাম্বার হচ্ছে আরব বংশের লোক হলো, এগুলো হচ্ছে কি বহু নির্বাচনী প্রশ্ন, মানে এখানে হচ্ছে 3টা থাকবে, ওই 3টার মধ্যে যে 1 আর 2ও হতে পারে, অথবা 2 ও 3 হতে পারে, অথবা 3টাই হতে পারে। ঠিক আছে, এভাবে অ্যান্সার গুলো দিতে হবে। তো চলো, বলছে আরব বংশের লোক হলো কি, ধবল রোগী, টাকলাওয়ালা, অন্ধলোক। হ্যাঁ, তিনোটাই। তারপর হচ্ছে 46 নূর শব্দের ব্যাখ্যা হলো, নূর শব্দের ব্যাখ্যা কি, নূর মানে আলো, যা দিয়ে ফেরেশতা তৈরি। নূর মানে অগ্নি বা সবকিছু প্রজ্বলিত না। এটা হবে 1 এবং 2। 1 আর 2 কি, নূর মানে হচ্ছে আলো, আর যা দিয়ে ফেরেশতা তৈরি, যে 1 এবং 2। তারপর 47 নম্বরে যাব আমরা। হ্যাঁ, 47 নম্বর কি বলছে, ফেরেশতা ধবল রোগীকে যা দিলেন, ধবল রোগীকে কি দিলেন, ফেরেশতা ধবল রোগীকে হচ্ছে দিলেন উট, দিলেন। তো এটার অ্যান্সার কি হবে, শুধু 2। তারপর 48 নাম্বারটা হচ্ছে বিদেশি বলতে আমরা বুঝি, বিদেশি বলতে আমরা কাদের বুঝি, আমেরিকাদের, চীনদের, জাপানদের, তিনোটাই। আমরা কি বাংলাদেশে বসবাস করি, তা বাংলাদেশ বাদ দিয়ে বাকি যে দেশগুলো আছে তাদের মানুষরা কি সব হচ্ছে বিদেশি। এবার যেটা সে যে কোনো দেশই হতে পারে, বাংলাদেশ বা। তো তারপর হচ্ছে 49 হচ্ছে সততার পুরস্কার গল্প অবলম্বনে যিনি বিদেশি সেজেছিলেন তার পরিচয় হলো স্বর্গীয় দূত, ফেরেশতা, আল্লাহর বার্তাবাহক। হ্যাঁ, তিনোটাই হবে, স্বর্গীয় দূতও ছিল উনি, ফেরেশতাও ছিল, এবং ফেরেশতারই কি আল্লাহর বার্তা এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছায়, তো তিনোটাই হবে। তারপর হচ্ছে গিয়ে 50 নম্বরটা কি বলছে, 50 নম্বর বলছে সততার পুরস্কার গল্পের প্রথম ও দ্বিতীয় ব্যক্তির আচরণ প্রকাশ পেয়েছে কি, কি প্রকাশ পেয়েছে, চরম অকৃতজ্ঞতা, মানে কি হবে, 2 নম্বরটা হবে। তারপর আল্লাহ আল্লাহ কার প্রতি অখুশি হন এবং তাদেরকে বলা হয় কি, যাদের প্রতি অখুশি হন তাদেরকে কি বলা হয়, ভাগ্যবান না, ভাগ্যবান তো না, দুর্ভাগা, অভাগা, এই 2টা হবে, 2 এবং 3, 2 এবং 3। তারপর এটা হচ্ছে গিয়ে একটা উদ্দীপক দেওয়া থাকবে, সেই উদ্দীপকের অনুযায়ী তোমাদেরকে প্রশ্নের অ্যান্সার দিতে হবে। তো দেখি উদ্দীপকটা কি দেওয়া, বলছে করিম পথে একটি হারানো ব্যাগ পায়, ব্যাগে সে অনেক টাকা দেখেও তা অসৎ করে না, তা আত্মসাৎ করে না। আচ্ছা, তার বন্ধু শফিক ঘটনাটি জানতে পেরে সে ব্যাগটি চেয়ে নেয়। সবকিছুর পর ব্যাগটি প্রকৃত মালিক এলে করিম শফিককে ব্যাগের মালিক ব্যাগ ফেরত দিতে বলে, কিন্তু শফিক তা অস্বীকার করে। তো তো কি হয়েছে, উদ্দীপকে করিম সততা পুরস্কার গল্পে কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে, কোন চরিত্র, এটা হচ্ছে অন্ধলোকের চরিত্রকে প্রতিনিধিত্ব করে। তারপর উল্লেখিত শফিক সততা পুরস্কার গল্পের যে চরিত্রের বৈশিষ্ট্য ধারণ করেছে কি, অকৃতজ্ঞ, মিথ্যাবাদী, অসৎ। হ্যাঁ, তিনোটাই হবে, অকৃতজ্ঞ, মিথ্যাবাদী এবং অসৎ উপায়। তারপর হচ্ছে আরেকটা গল্প দেওয়া আছে, আরেকটা গল্প কি দেওয়া, এক পীরের দোয়ায় সাহেব আলী তার রোগ থেকে মুক্তি পায়। এখন সে অনেক সম্পত্তির মালিক, কিন্তু পীরের উপকারের কথা সে সবসময় স্মরণ করে।
আল্লাহকে ধন্যবাদ জানায় নতুন জীবন পাওয়ায়। আচ্ছা, উদ্দীপকের সাহেব আলী সততার পুরস্কার গল্পের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? এটা হচ্ছে কি অন্ধ লোকের প্রতিনিধিত্ব করে। তারপর তারপর হচ্ছে ৫৫ নাম্বার, সাহেব আলী এবং গল্পের অন্ধ ব্যক্তির মাঝে দেখা যায় কি দেখা যায়? সততা এবং হচ্ছে গিয়ে কৃতজ্ঞতা আর মিথ্যাচার না, তো মিথ্যাচার তো প্রকাশ পায় না, সততা এবং কৃতজ্ঞতা, তাহলে ১ এবং ২। তারপর হচ্ছে ৫৬ নাম্বার হচ্ছে গিয়ে সততার পুরস্কার গল্পের ধবল বলতে কি বোঝানো হয়েছে? কুষ্ঠরোগ। তারপর হচ্ছে ৫৭ হচ্ছে অন্ধ লোকটি বিদেশি ছদ্মবেশে ফেরেশতাকে সবকিছু দিতে চাওয়ার কারণ কি? কৃতজ্ঞতা প্রকাশ। তারপর তারপর হচ্ছে ৫৮ নাম্বার হচ্ছে সততা পুরস্কার গল্পের অন্তর্নিহিত তাৎপর্য কোনটি? অন্তর্নিহিত তাৎপর্য কোনটি? নৈতিক মূল্যবোধ। তারপর ৪৯ সততা পুরস্কারের কাহিনীর উৎস হলো, উৎস কি? হাদিস। তারপর ৬০ ধবল রোগীর সকালে কেমন দৃষ্টিতে দেখলো? ঘৃণা দৃষ্টি। ধবল রোগীকে সকলে কেমন দৃষ্টিতে দেখলো? ঘৃণার দৃষ্টিতে। তারপর ফেরেশতা হচ্ছে ৩ ইহুদিকে কি পরীক্ষা করতে এসেছিল? সততা পরীক্ষা করতে এসেছিল। তারপর ৬২ সততা পুরুষের গল্পের স্বার্থের সাদৃশ্যর ভাব নির্দেশ করে নিচের কোনটি? সততা মানুষকে মুক্তি দেয়। তারপর ৬৩ নাম্বার হচ্ছে কি আমরা সম্বল ফুলাইয়া গিয়েছে উক্তিটি, আমার সম্বল ফুরাইয়া গিয়াছে উক্তিটি কার? স্বর্গীয় দূতের। তারপর তারপর হচ্ছে ৬৪ তুমি যাহা চাও লও উক্তিটি কার? অন্ধ লোকটির। এরপরের নৈবিত্তিকে আমরা যাব ৬৫ নাম্বার। ৬৫ নাম্বার কি বলা হয়েছে? সততা পুরুষের গল্পে